ঈদের শাক পাবি খাইতে কামড়ায় কামড়ায় আমাদের গাছে দিত না নাকি না না কিনা কিনা? কি করে কিনা আমরা রাখছি কাছে দিয়ে তোর লেছি কাছে দিয়ে ছোটবেলা থেকে আম আমি বেশ খেতে ভালোবাসি, অনেক ভালো লাগে। মাইশা আমি শুধু কাঁচা কাঁচা করে পাকা খাইতেই চায় না। খাইবে আনুহর আম? তুমি টাচ করে দেখো জাস্ট কেমন গরম গরম কি জানি দেখো, তুমি দেখো আমগুলো কি গরম গরম। বেশ অনেক দিন পর আমার মা এসেছে আমার বাড়িতে, তো সেই ক্লিপটা রেখে দিয়েছি। বেশ কিছুদিন আগে ছিল এটা, যদিও আমার মায়ের হাতে আমসত্ত্বটা অনেক সুন্দর হয় খেতে, একদম ফেমাস বলতে গেলে আমার মা আমসত্ত্বের জন্যে। একদম খাই পাইতেছি না। ঠিক আছে দেখা যায়, তুমি ইয়ে করো খাও, একটা বাটিতে নেওয়া লাগবে। নামাজ আর কোরআন পড়ে এই সবেমাত্র উঠেছি। আমার বড় বোন গেস্ট নিয়ে এসেছে, তো তাদের সাথে গল্প করে তাদেরকে বিদায় জানিয়ে নিচে অবধি আগিয়ে দিয়ে এসেছি। আসার সময় অলরেডি ভিজেও গিয়েছি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। যদিও বলেছি থেকে যান পরে যান, কিন্তু না, সে চলে গিয়েছে। অবশ্য যাওয়াটা তার জন্য দরকার, যেহেতু বাসায় তাদের গেস্ট আছে, তো একটা গেস্ট থাকলে অনেক কাজবাজ থাকে। তো যাই হোক, বড় আপুকে বিদায় দিয়ে এসে যে গোস্তটা ছিল সেটার সাথে 1 পট পোলার চাল আর আধা পট ডাল দিয়ে শুধুমাত্র বয়েল করেছি, আর তার সাথে গোস্তগুলো মিলিয়ে নিলাম। তো গোস্ত দিয়ে এভাবে চালের সাথে মিক্সড করে খিচুড়ি কে করেন আমাকে জানাবেন। আমি প্রায়শই করে থাকি, আমার কাছে ভালো লাগে। নুরের আব্বু বেশ কয়েকটা আয়রনের কাপড় জমে গিয়েছে, কিভাবে এগুলো পাঠাবো বুঝতে পারছি না। 2 দিন ধরে ড্রয়িং রুমে পড়ে আছে, ফাইনালি আজকে নুরের আব্বু নিয়ে গেল। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে যারা এসে আমার ভিডিওটি ওয়াচ করছেন, যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা পুরনো বন্ধু আছে না, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সবসময় দেখার জন্য, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর লাইকের কথা বারবার বলছি, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করতে পারে। আপনাদের কাছে হয়তো ছোট হতে পারে, বাট আমার কাছে বিশাল বড় একটা জিনিস। সো যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, প্লিজ অন্তত একটা লাইক দিয়ে যাবেন। এই যে লেডি গ্যাংগুলো আছে না, প্রায়শই আমার এখান থেকে ফুল নিয়ে যায়, কিন্তু আমি কখনো ক্যামেরার সামনে আনিনি ওদের। কিন্তু আজ আমি বাধ্য হয়েছি, কারণ একটা আমরাও নাই গাছে সবগুলো পেরে নিয়ে গিয়েছে। কার কার মনে হচ্ছে এরকম ছোটোবেলা বলেন তো, কে কে এরকম গাছ থেকে ফল চুরি করতেন? আমি যখন দেখছি কষ্ট হচ্ছে, আমি হাসিও পাচ্ছে আমার। তখন কিন্তু বিকেল, আমি কিন্তু এডিট করছিলাম, তার সেই সময় আমি মনোযোগ ছিল আমার মোবাইলে, আর ক্যামেরার দিকে তাকাই নেই, আর এই অবস্থা। কথায় আছে, যদি ওজন কমাতে চাও তাহলে সকালে খাবা রাজার মতো, আর দুপুরে খাবা রাজপুত্রের মতো, আর সন্ধ্যায় খাবা ভিখারির মতো। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের মানুষ, কিছু ভোজনপ্রিয় মানুষ, তারা বিকেলেই যেন পসরা বসিয়ে রাখে খাবারের। আসলে এটা ঠিক না, কিন্তু কিছু করার নাই, পরিবারের স্বার্থে করি। এমনিতেই আমাকে বলে মোর দ্যান সিআইডি, আমি অনেক ডিসিপ্লিনে থাকি, যেটা ঠিক না। অনেক উপাধি আমার ওপরে। তো যাই হোক, তরকারিটা আমি করে নিব। তারপর একটা ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, সেই ডালটার নাম আমি জানি না আসলে, চ্যাপটা করে, তো সেটা ব্লেন্ড করে নিলাম। তো ডালের বড়া করব, আর এই যে তরকারিটা, আর রাইস কুকারে আমি ভাত চড়িয়ে দিয়েছি। মাইশামণি পড়া এইমাত্র শেষ হলো। মাইশামণিকে বললাম, মা একটু মোবাইলটা ধরো, আমি একটু কাজগুলো করে নিই। যেহেতু ডেলি ব্লগার আমি এখন, তো আমার ডেলি যে কাজগুলো করি সেটাই তুলে ধরার চেষ্টা করি আমি।
কিন্তু আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এতটা পরিমাণ মেসি হয়ে আছে, আর বরাবরের মতো এমনই হয়। আমি যখন গুছাবো ঠিক 10 মিনিট পর যদি আমার বাসায় আসেন তাহলে দেখবেন খুব মেসি হয়ে আছে, যে আপুটা না এত পরিষ্কার করে রাখে এমন কেন। আসলে কি করবো বলেন, বাচ্চা কাচ্চার ঘর আমি তো সবসময় একদম করে রাখতে পারি না, ওরা যেটা খায় সেটাই টেবিল লাইনে রাখে। শুধু আমার ঘরে এরকম না, আমার পরিচিত যারা আছে অনেকেরই শুনি গল্প যে আমি কিছুক্ষণ পর আবার টেবিলটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা। তো এখন ঘর দৌড়ও আমার, ওগুলো পরিষ্কার করতে হবে, সন্তানগুলো আমার, ওগুলোরও স্বাধীনতা আমার দেখতে হবে, তাই না? তো ওরা নোংরা করবে, আমি পরিষ্কার করব। যেদিন জ্ঞান হবে, বুঝ হবে, হয়তো ওরাও আমার অ্যাপ্রিসিয়েট করবে, আমার হেল্প করবে। হেল্প বলতে আমার কাজ যে ওদের বলি আমি তোমরা করে দাও, সেটা কিন্তু আমি কখনোই করি না। আমি চাই ওদের নিজেদের কাজগুলো ওরা গুছিয়ে করুক, ওদের খাবারটা ওরা নিজেরা খাক, আর যেই জিনিস যেই জায়গায় রেখেছি সেই জায়গায় রাখতে অভ্যাস করুক। কিন্তু আনফর্চুনেটলি এটা হয় না, কারণ ওরা যথেষ্ট ম্যাচুরিড হয়েছে এখন, কিন্তু এই বেলায় কেন যেন ওরা কান দিয়ে নিতে চায় না। এটা অত্যাধিক পরিমাণে অলসতার কারণ, আর হয়তো আমি এমনভাবে ওদের মানুষ করেছি যে ওরা আসলে এগুলা বুঝতেই পারে না বা করতেও চায় না। কিন্তু যখন বুঝবে যে মা এত কষ্ট করে, মা তো বলে না মার কাজ করে দিতে, মা শুধু বলে আমাদের কাজগুলো আমরা যেন গুছিয়ে রাখি, কিন্তু সেটা ওরা এখন করতে পারে না। হয়তো একসময় বুঝবে, আর হয়তো সেদিন আমি পৃথিবীতে নাও থাকতে পারি। যাই হোক, টেবিলটা গুছাচ্ছি, টেবিলটা মুছতে যেয়ে দেখি ফ্রিজের এখানেও হালকা পালকা কিছু ভরে আছে, তো সেটাও আমি মুছে নিলাম। মুছে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে তরকারি আর ওই ভাজাটা রেখে তারপরে নামাজটা পড়ে শুয়ে পড়বো। শরীরটা অনেক ক্লান্ত লাগে, মানে অনেক দুর্বল লাগে। শুনেছি আমার শাশুড়ি অসুস্থ, তো ওনার জ্বর, কিন্তু আমার অসুস্থতা আমি কাকে বলবো? আমার তো রেগুলার এরকম শরীর হাত পা ব্যথা করে যেহেতু, আর তার উপর ব্যথার জন্য জ্বর তো কোনো অসুখ না আসলে, তাই না বলেন? যে কোনো একটা প্রবলেম শরীরে হয়ে থাকে যার ইস্যুতে জ্বরটা আসে, তো সেইটাই আমার ইস্যু। তো ব্যথা আমার মনে করেন 10 দিন যাবে বা 15 দিন যাবে, তারপর আবার এই 10 দিন, আবার 8 দিন, আবার 1 সপ্তাহ এরকম বডিতে ব্যথা করে। তো যাই হোক, কিছু করার নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি যেভাবে আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন অন্ততপক্ষে আমার সন্তানদের একটুখানি ভালো করে দেখাশোনা করতে পারি, ওদের একটু সেবা করতে পারি। যখন ওরা বুঝবে তখন হয়তো আমার সেবা করবে। তো যাই হোক, বড়াগুলো আমি ভেজে নিলাম, আর অনেক গরম ছিল বড়াগুলো। এই যে এখানে পেঁয়াজের ভুনা আর বড়া, অবশ্য একটা ডাল করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম রাত্র করে থাক, আর ভাল লাগছে না আসলে। গুড মর্নিং সবাইকে, আজ শুক্রবার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। তো এয়ার ফ্রাইতে 4টা বড়া ছিল, সেটা একটু গরম করে আমি খেয়ে নিব। অনেক ক্ষুধা লেগে গিয়েছে, ভোরে উঠেছি আর রাতে যেহেতু খাই না, সো ক্ষুধাটা লাগাটাই স্বাভাবিক বলেন। তো এখানে আমি শুরুতে বসিয়ে দিলাম ডাল, আর তারপর পেঁয়াজ আর আলু দিয়ে ট্যাংরা মাছের একটি তরকারি। তো আমার বাচ্চারা বেশ ভালো খায়, পেঁয়াজ আর আলু দিয়ে আঠা আঠা করে একটা তরকারি হয় না, সেটা। সকাল সকাল সবগুলো রান্না একবারে শেষ করে সকাল সকালে গোসল টোসল করে ফেলবো, এরকম চিন্তাভাবনা ছিল। রান্নাটা প্রায় শেষের দিকে, তখনই শরীরটা যেন আরও বেশি খারাপ লাগতেছে, কেমন একটু জ্বর লাগতেছে। কালকে থেকে হালকা হালকা ছিল যদিও, ওই যে বৃষ্টিতে হালকা হালকা ভিজেছি না, তখন থেকে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু ঠান্ডাটা যাই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শরীরে প্রচুর ব্যথা। তো যাই হোক, ব্যথার কথা আর কি বলবো, একটা মানুষ যখন অসুস্থর কথা বলে তা আরেকটা মানুষও আপসেট হয়ে যায়। তবে আমি আপসেট করতে কাউকে চাই না আসলে, কারণ 2-1 হলো তো আমার মানুষ আছেন, তাই না? হয়তো আমাকে দেখছেন কিন্তু আমাকে প্রকাশ করছেন না। যে মানুষটি হয়তো আমাকে মানে পছন্দ করতেন, কিন্তু ভালো লাগা তো সারা জীবনই থাকে, তাই না? মৃত্যুর আগ পর্যন্ত। তো হয়তো যোগাযোগ থাকে না, কিন্তু পছন্দ তো আর মানুষের মরে যায় না, সেটা থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত। যেটা আমার হয় সেজন্য আমি এভাবে বলছি। তো রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে যাবে। জানেন, যখনই আমি কোনো ইনভাইট পাই কোনো অনুষ্ঠানে, তখনই একটা না একটা ইস্যু আমার বাসায় থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। ছোট ছেলেটা গতকালকে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, পায়ে হাঁটতেও পারছে না খুব একটা। আর আমার শাশুড়িও অসুস্থ, তার নাকি মানে আমাশয় হয়েছে বা জ্বর আসছে। এখন আমার হাজব্যান্ড আপসেট। কোথাও গেলে তো একটু মুডটা ভালো থাকতে হবে, তাই না? দেখুন ঘড়িতে কয়টা বাজে, প্রায় 7:30 বেজে যাবে। আর এর মধ্যে আমার রান্না টান্না একদম শেষ, আলহামদুলিল্লাহ। এবার বাচ্চারা উঠে ঘুম থেকে যার যার মতো খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।